ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। দলের ৮০০ নেতাকে গ্রেফতার করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের, এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আদালতে এই আর্জি জানানো হয়েছে। জানা গিয়েছে হাইকোর্টে সেই তালিকা জমা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আর্জির ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। তারপরেই এই বিষয় আদালতে হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করে তৃণমূল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দলের ৮০০ নেতাকে গ্রেফতার করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের, এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আদালতে এই আর্জি জানানো হয়েছে এবং জানা গিয়েছে যে হাইকোর্টের সেই তালিকা জমা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনই জানা যাচ্ছে। ভোটের আগে ঠিক কি কারণে তৃণমূলের এই আশঙ্কা, এ ব্যাপারে আমরা জানতে চাইবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনাকে স্বাগত। আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে হঠাৎ এমন আশঙ্কিত কেন হয়ে উঠলো রাজ্যের শাসক দলের, পিছনে কি কারণ থাকতে পারে? দেখো, কারণ কিছুই নয়। নির্বাচন কমিশন প্রতি নির্বাচনের আগেই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকে বা যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে তাদের কিন্তু গ্রেপ্তারের নির্দেশ দেয় বা তাদেরকে নজরবন্দি করার নির্দেশ দেয়, বা তাদেরকে ঘরে বন্দি করার নির্দেশ দেয়। এরকম থাকে প্রতি ভোটের সময়, ভোটের আগে কিন্তু এটা হয়, ভোটের ৪৮ ঘন্টা আগে এটা হয়। অনেক ক্ষেত্রে এই নিয়ম মানা হয় না বলে অভিযোগ। এই রাজ্যের ক্ষেত্রেও তাই ছিল। বিগত নির্বাচনগুলিতে এইসব নির্দেশিকা থাকলেও প্রশাসন খুব একটা সেই দিকে নজর দিত না। কিন্তু এবার নির্বাচন কমিশনের যে নির্দেশ বা নির্বাচন কমিশনের সদিচ্ছা বলা যায় যে এবার অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন ভোট করাতে হবে পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গে যে গত কয়েক বছর ধরে ভোটের নামে যেভাবে রক্ত ঝরে যা হয়, যা অন্যান্য রাজ্যকে হার মানিয়ে দেয়, তো সেই জায়গা থেকে কমিশনের ঘাড়েই আলটিমেটলি পুরো দোষটা পড়ে যে অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতে নির্বাচন করাতে পারলো না নির্বাচন কমিশন। তাই এবার নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বা তারা প্রতিজ্ঞাবদ্ধ যে যেরকম ভাবেই হোক, যত রকম করা প্রয়োজন, যত যা ব্যবস্থা আছে, কারণ প্রশাসন এখন তাদের আন্ডারে, তাদের হাতে। ফলে তারা সমস্ত থানাকে নির্দেশ দিয়েছে যে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, ছিল পুরনো, তাদের প্রত্যেককে হয় গ্রেপ্তার করতে হবে বা তাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো এইভাবেই দেখা যাচ্ছে যে তৃণমূল তাদের তরফে দেখছে যে প্রায় এটা হলে সারা রাজ্যে প্রায় ৮০০ থেকে ১০০০ দলীয় কর্মী নেতা তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে, বিভিন্ন রকম নানা রকম তাদের গ্রেপ্তারের পরোয়ানা রয়েছে। তাই এই তালিকায় তাদের যেমন দলীয় সদস্য রয়েছে, তেমন নেতা থেকে সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যরাও রয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক কর্মীকে কিন্তু প্রশাসন গ্রেপ্তার করতে বলেনি। কমিশনের নির্দেশ যে যাদের বিরুদ্ধেই, অর্থাৎ আইন তো কারো ঊর্ধ্বে নয়, তো সেখানে আইনের মধ্যে যারা থেকে, এখানে কোনো দলের কথা বলা হয়নি বা এখানে কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির কথা বলা হয়নি। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে নিয়ম অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এমন ব্যক্তিদের নির্বাচনের আগে গ্রেপ্তার করতে হবে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার একটি রিপোর্ট বানিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। সেই রিপোর্টে অনেককেই কিন্তু অভিযুক্ত করেছিল এই জাতীয় মানবাধিকার কমিশন। সেই অভিযুক্তের তালিকায় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা রয়েছে, যাদের মধ্যে অন্যতম উত্তরবঙ্গের নেতা তথা বিধায়ক উদয়ন গুহ। ফলে এরকম তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তেমনই রয়েছে
মেকলিগঞ্জের তৃণমূল প্রার্থী, এবং পুরো বিষয়টা কিন্তু তাদের একটা আশঙ্কা যে তারা গ্রেপ্তার হতে পারেন। কারণ এবার নির্বাচন কমিশন যেটা বললো যে প্রতিজ্ঞাবদ্ধ যে তারা অবাধ, রক্তপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচন করাতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তাই প্রত্যেক জেলার নাম ধরে ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় এরকম 800 জন নেতার নাম, আমি যদি সেই নেতাগুলোর নাম এখন পড়ি যেগুলো মিডিয়াতে এসেছে, তাহলে কিন্তু এই হয়তো বুলেটিনটা মানে শুধু এটা নিয়েই করতে হয়। তো যাই হোক, যা ব্যাপার তাতে কিন্তু কমিশনের দাবি কোনো রাজনৈতিক নেতা কর্মীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে বলা হয়নি। নিয়ম অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, এমন ব্যক্তিদের নির্বাচনের আগে গ্রেপ্তার করতে বলা হয়েছে। এছাড়া দাগি যারা আসামি রয়েছে তাদেরও নিশ্চিত করে বলা হয়েছে তাদেরও যেন গ্রেপ্তার করা হয়। পরিষ্কার কথা, একটাই কথা, সেটা হচ্ছে কমিশনের বক্তব্য সুষ্ঠুভাবে ভোটের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিয়ম আগেও ছিল, অনেক ক্ষেত্রে হয়তো তা কার্যকর হয়নি, এবার কিন্তু সেটা কার্যকর করতে বলা হয়েছে। শেষ করব তার আগে আরো একটা জিনিস বলে দিই, এই যে আজকে কিন্তু কমিশনের ফের একটা নির্দেশ এসেছে, এবং যে নির্দেশে বলা হয়েছে যে ভোটের 48 ঘন্টা আগে বাইক চলাচলে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি বলা হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে 23 তারিখ প্রথম দফা নির্বাচন, তার দুদিন আগে থেকেই বাইক চলাচলের উপর কঠোর বিধিনিষেধ চালু করা হলো। এটা কারণ হচ্ছে যে বাইক বাহিনী যাতে দাপটে ভোট করাতে না পারে বা ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। শিল্পা। একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের বিস্তারিতভাবে এই সম্পর্কে জানানোর জন্য। আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে তৃণমূল যে আশঙ্কা নিয়ে হাইকোর্টের কাছে গিয়েছে যে তাদের 800 নেতাকে গ্রেফতার করার পরিকল্পনায় রয়েছে নির্বাচন কমিশন, এবং তার পিছনের কারণ হিসাবে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু বদ্ধপরিকর এইবারের ভোটকে একেবারে শান্তিপূর্ণ নির্বিঘ্নে এই ভোট সম্পন্ন করার জন্য। আর তাই জন্যই কিন্তু এই সব পরিস্থিতি মোকাবিলা করার জন্যই নির্বাচন কমিশন এই পদক্ষেপগুলি নিচ্ছেন বলে আমরা জানতে পারছি।